আজ আমার অফিস থেকে স্যালারি দিয়েছে। স্যালারি পাওয়ার পর কোথাও না দাঁড়িয়ে আমি সোজা বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আমার বেতনের টাকাগুলো আমার স্বামীর হাতে তুলে দিলাম। তখন আমার হাজবেন্ড কৌতূহলবশত আমাকে জিজ্ঞাসা করলো এখানে কত টাকা আছে। আমি বললাম টাকাগুলো গুনেই দেখো না। টাকাগুলো গুনে দেখার পর আমার স্বামী আমার দিকে একটু রেগেই বলল, তোমার এখানে 40,000 টাকা কেন? তুমি তো বেতন পাও 60,000 টাকা। আমি বললাম হ্যাঁ, আমার কাছে 20,000 টাকাই রয়েছে। 10,000 টাকা আমার হাত খরচের জন্য আর 10,000 টাকা আমি আমার মা বাবার জন্য রেখে দিয়েছি। তখন আমার হাজবেন্ড একটু রেগে গিয়েই বলল, বিয়ের পর মেয়েদের কোনো মা বাবা থাকে না, বিয়ের পর মা বাবাও পর হয়ে যায়। এই কথা বলাতে আমি আমার কাছে মা বাবার জন্য যে 10,000 টাকা রেখেছিলাম সেই টাকাটাও আমার স্বামীর হাতে দিয়ে দিলাম। এরপর আমার স্বামী বলে উঠলো, আর তোমার হাত খরচের জন্য টাকা লাগবে কেন? তোমার সকল হাত খরচের টাকা তো আমিই তোমাকে দেই। তোমার যাতায়াত ভাড়াও আমি দেই, তোমার কসমেটিক্স এর যা লাগে তাও আমি দেই, তাও তোমার কিসের হাত খরচা? এই কথা শোনার পর আমার জন্য যে 10,000 টাকা রেখে দিয়েছিলাম সেই টাকাটাও আমি আমার স্বামীর হাতে দিয়ে দিলাম। পরদিন সকালে স্বামীর পকেট থেকে 200 টাকা গাড়ি ভাড়া নিয়ে আমি বেরিয়ে পড়লাম। যাওয়ার আগে আমার স্বামীর হাতে একটা লিস্ট ধরিয়ে দিলাম যে এই মাসে আমার কি কি লাগবে সেই খরচাটা আমি আমার যাতায়াত খরচা থেকে কিছু টাকা বাঁচিয়ে রাখতাম। বর্তমানে ভালোই পরিমাণ টাকা হয়েছে, তো চিন্তা করেছিলাম আমি এই টাকাগুলো দিয়ে 2টা শাড়ি কিনবো। তো যেই কথা সেই কাজ। অফিস থেকে যাওয়ার সময় মার্কেট থেকে 2টা একই রকম শাড়ি কিনে বাসায় নিয়ে আসলাম। তো বাসায় আসার পর আমি আমার শাশুড়ির রুমে নিয়ে গেলাম। শাশুড়ি দেখে বলতেছে, কি ব্যাপার, একই রকম একই রঙের 2টা শাড়ি কেন? তখন আমি বললাম একটা হচ্ছে আপনার জন্য আর একটা হচ্ছে আমার আম্মার জন্য। তখন আমার শাশুড়িও বলে উঠলো, বিয়ের পর এত মা করছো কেন? বিয়ের পর মেয়েদের কোনো মা বাবা থাকে না, আর বিয়ের পর যদি এত মা করো তাহলে তোমার সংসারে কিন্তু অশান্তি নেমে আসবে, এটা মনে রেখো। শাশুড়ির মুখে এমন কথা শোনার পর আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠলো। আসলে কি মেয়েদের বিয়ের পর কোনো মা বাবা থাকে না? তাদের প্রতি কি কোনো দায়িত্ব থাকে না? তারা কি চাইলেও তাদেরকে কিছু দিতে পারে না? যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমি আমার রুমে চলে আসলাম। এরপর বেশ কয়েকদিন পার হলো। একদিন হঠাৎ করে সন্ধ্যার সময় আমার শাশুড়ি আমার রুমে চলে আসলো। তার হাতে দামি সুন্দর একটা শাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, মা এটা আপনাকে কে দিয়েছে? শাশুড়ি আমাকে বলল তার মেয়ের জামাই নাকি তাকে এটা গিফট করেছে। তারপরে আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা এটা যদি আপনার মেয়ে জামাই আপনাকে গিফট করে থাকে তাহলে আপনি এটা কেন নিয়েছেন? আপনি কি জানেন না বিয়ের পর মেয়েদের কোনো বাপের বাড়ি থাকে না? তো আপনার মেয়েটা অসুখী থাকবে, ঝামেলায় থাকবে। এ কথা শুনে আমার শাশুড়ি মুখটা বাঁকিয়ে রুম থেকে চলে গেল। আর আমাকে কি বা বলবে তার তো বলার কিছু নেই। পরের দিন সকালে আমরা সবাই একসাথে নাস্তা করছিলাম। সেই সময় দেখি আমার বাবা হুট করে চলে আসছে। বাবা আমাকে ডেকে বলল, কি রে মা, কেমন আছিস? আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোর বাসায় আসছি কথা বলার জন্য। বাবা বলল, আমার তো অনেক বয়স হয়ে গেছে, তোর মায়েরও বয়স হয়ে গেছে, তাই চিন্তা করলাম আমার যা সয় সম্পত্তি আছে সব তোর নামে লিখে দিব। আর বাঁচবই বা কতদিন বল? তুই নাস্তা খাওয়া কমপ্লিট কর, তারপর তুই আমাদের সাথে যাবি, আর জামাইকে অবশ্যই সাথে নিবি। আমি সবার সামনেই বলে উঠলাম, না বাবা আমি যেতে পারবো না, এমনকি তোমাদের জামাইও যেতে পারবে না। তখন আমার বাবা একটু কষ্ট পেয়ে বললেন, কেন রে মা, কি হয়েছে? আমি বললাম, না বাবা তেমন কিছুই হয়নি, কিন্তু তুমি কি জানো না বিয়ের পর একটা মেয়ের কোনো বাপের বাড়ি থাকে না, মা বাবা থাকে না? তাহলে তো তোমরা আমার পর, তোমরা যদি আমার পরই হও তাহলে কেন তোমাদের কাছ থেকে আমি কোনো জিনিস নিব? আর এইসব জিনিস আমি আমার শ্বশুর বাড়ি থেকেই শিখেছি। আমার শ্বশুর শাশুড়িও তাই বলে, আমি তোমাদের থেকে কোনো জিনিসই নিতে পারবো না বাবা। আর আমার মুখ থেকে এসব কথা শুনে আমার স্বামী আর আমার শাশুড়ি ঠিকই তাদের ভুলটা বুঝতে পারে। তারা আমার কাছে অনুশোচনা বোধ করে। সেই দিন এইরকম একটা পোস্ট পড়েছিলাম, আমি দেখে খারাপ লাগলো, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। ওই পোস্ট দেখে একটু বেশিই খারাপ লাগছে। মাঝে মাঝে শ্বশুর শাশুড়িও ভুলে যায় তাদের মেয়েও একটা সময় বিয়ে হয়ে অন্যের বাড়িতে চলে যাবে। এখানে গিয়ে যদি তাদের মেয়ে মা বাবার কোনো খোঁজ খবর না রাখে তাহলে তাদের কেমন লাগবে? ছেলে মেয়ের দায়িত্ব কিন্তু একই রকমই থাকে। শ্বশুর বাড়ির লোক আর বাপের বাড়ির লোক সবারই এই জিনিসটা বোঝা উচিত।